নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমের আচার। আমের আচার বানানোর জন্য আমি কতগুলো আম এখানে নিয়ে নিয়েছি। আমগুলোকে ধোয়া হয়নি। এবারে ভালো করে আমগুলো ধুয়ে নেব। আমটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটেছি। দেখুন কীরকম বড় বড় পিস করেছি। এভাবে করেছি যাতে গলে না যায়। আমের ছাল কিন্তু ছাড়াইনি, আর আঁটির পাশ থেকেও ছাড়িয়ে নিয়েছি যেটুকু শাঁস ছিল। আমগুলো কাটা হয়ে গেছে। এবারে এটাকে নুন আর হলুদ দিয়ে মাখাবো। আমি এখানে 2 চামচ নুন ব্যবহার করছি। এই নুন দিয়ে মাখানোর ফলে আমের মধ্যে যে রসটা রয়েছে সেটা অনেকটাই বেরিয়ে যাবে। হলুদের সাথে মাখিয়ে নেবো এরপর। এবারে নুন হলুদ মাখানোর পর 3 থেকে 4 ঘন্টা কড়া রোদের মধ্যে আমি আমগুলোকে শুকিয়ে নেব। হলুদটা চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকে ছড়িয়ে যায়। প্রত্যেকটা আম ধরে ধরে ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি যাতে কোনো আমে যেন বাদ না যায়। ভালো করে ঘষে ঘষে মাখাচ্ছি। দেখুন কিভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে এটাকে আলাদা একটা থালায় সাজিয়ে নেব। আর একটা থালা নিয়ে নিচ্ছি, একই রকম সাইজের একই থালা। এবারে এই থালার ওপরে আমি নর্মাল যে কাগজ সেটা পেতে নিচ্ছি। সাদা কাগজ পেতে নিচ্ছি, দিয়ে থালাটাকে পুরো কভার করে দিচ্ছি। আপনাদের কাছে এরকম কাগজ যদি না থাকে, খবরের কাগজ পেতেও এটা করতে পারেন। কাগজটাকে ভালো করে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি। এবারে নুন হলুদ মাখানো আমগুলোকে এই পেপারের ওপরে সাজিয়ে নিচ্ছি। একটা একটা করে বসিয়ে নিচ্ছি যাতে রোদটা ভালোভাবে প্রত্যেকটা আমের উপরে পড়ে। এভাবে পুরো আমটা থালার মধ্যে সাজিয়ে নেব। দেখুন কীরকম সাজিয়ে নিয়েছি। আর কয়েকটা টুকরো বাকি আছে, সেগুলো সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। ছোট ছোটগুলো সাইডে দিচ্ছি। ব্যাস সাজানো হয়ে গেছে। এবারে রোদের মধ্যে আমি 3 থেকে 4 ঘন্টা আমগুলোকে শুকিয়ে নেব। দেখুন শুকিয়ে নেওয়ার পর আমগুলো কেমন শুকনো হয়ে গেছে, কালারটাও অনেকটা ফেড হয়ে গেছে। এবারে আমি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন। এখানে আছে মেথি, জিরে, মৌরি, কালো জিরে, রাঁধুনি, আর ছোট কাঁচের বাটিতে নিয়েছি জোয়ান আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শুকনো খোলায় এই সব মশলাগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে দিচ্ছি কারণ এটা ভাজতে একটু সময় লাগে, এই জন্য এটাকে আগে দিয়ে নিচ্ছি। 2-1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। এরপর 5 ফোড়নটা দিয়ে দেব। দেখুন কতটা মশলা তৈরি হবে এর থেকে। ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। মশলাটা যাতে ভালোভাবে গুঁড়ো হয় সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কেমন ব্রাউন কালার এসে গেছে। এবারে এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন কেমন গুঁড়ো করেছি, একদম মিহি গুঁড়ো। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আমগুলো। আমগুলো এই তেল আর 5 ফোড়নের মধ্যে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব। তাহলে 5 ফোড়নের গন্ধটা যেমন আমের মধ্যে ঢুকে যাবে, তেমনি আমটা আরেকটু ভেজে শক্ত হয়ে যাবে। আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই কারণে যাতে যখন জল, গুড় এগুলো দেব, আমটা যাতে একেবারে গলে না যায়। গুড়ের সাথে মিশে একটু নরম হবে, কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে একেবারে ভ্যাদভ্যাদে হয়ে যাবে না। আস্তে আস্তে করে নাড়াচ্ছি যাতে সব দিকটাই মিশে যায়। আচার সবারই খেতে ভালো লাগে। গরমকালে যখন কাঁচা আম ওঠে তখন সবারই মনে হয় একটু আচার করে রাখি।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 500 গ্রাম গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে গুড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু গুড়টা এই যে শক্ত হয়ে গেছে, ছাড়াতে অসুবিধা হচ্ছে, সেটা আর আপনাদের হবে না। গুড়টা ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। বাটিটার মধ্যেও একটু জল দিয়ে ভিজিয়ে নেব, দিয়ে এটা পরে দিয়ে দেব। দিচ্ছি অল্প পরিমাণ জল। গুড়টাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে গলিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, তা না হলে আমগুলো পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে নাড়ছি। গুড়টাকে নিচের দিকে জলের সাথে নামিয়ে দিচ্ছি। ব্যাস, দেখুন কেমন গুড় পুরো গলে গেছে। তবে এখন অনেকটা জল বেড়ে গেছে, এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে যেমন যাবে, তেমনি আমগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন জল কেমন শুকিয়ে গেছে, আমগুলো আরও অনেক নরম হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা এবং গুঁড়ো করা মশলাটা। এই মশলাই হচ্ছে এই আচারের মেন জিনিস। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চামচ বিট নুন। আস্তে আস্তে এবার মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে আচার বানিয়ে আপনারা কাঁচের বয়ামে যদি রেখে দেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। শুধু মাঝে মাঝে একটু যদি রোদে দেন তাহলে ভালো হয়। তৈরি হচ্ছে আমাদের আমের মিষ্টি আচার। দেখুন ঝোলটা ফুটছে, আচার আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একবার একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা গাঢ় রয়েছে। যত ঠান্ডা হবে তত বসে যাবে। একটা বাটির মধ্যে আমি এটা তুলে নিয়েছি। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।